সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে হাইলাকান্দির ফারহানা খানম বেগম নামের 1.5 বছরের এক শিশুর মৃত্যু। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে 5 জন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছেন বলে জানা যায়। সোয়াইন ফ্লু আক্রান্তের ব্যাপারে নিয়ে বিশদ তুলে ধরেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, মেডিকেল কলেজে 15 দিন আগে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত 5 জনকে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং 4 জন কাছাড় জেলার এবং 1 জন হাইলাকান্দি জেলার ছিলেন। বর্তমানে 3 জন রোগীর চিকিৎসা চলছে মেডিকেল কলেজে। বাকি 2 জনের মধ্যে 1 জন ভালো হয়েছেন এবং আরেকজন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত রোগীর অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ থেকে 4 মে বাইরে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য। শিলচর মেডিকেল কলেজ অধ্যক্ষ ভাস্কর গুপ্ত জানান, সোয়াইন ফ্লু নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি শিলচর মেডিকেল কলেজে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিসচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। স্যার, এই সোয়াইন ফ্লু পেনিক কৰিব লাগে নেকি? নাই, সোৱাইন ফ্লু লৈ এতিয়া বৰ্তমানে ইমান পেনিক কৰিব নালাগে। সোৱাইন ফ্লু এনে এটা ভাইৰেল ইনফেকশ্যন হয়, এইটো বেচিকেলি ইনফ্লুৱেঞ্জা ইনফেকশ্যন হয়। সোৱাইন ফ্লু হ'লে যেনেকা আপোনাৰ এই কমন যেটা পানী লগাৰ নিচিনা হয়, কমন যেনে আপোনাৰ ফ্লু লাইক চিমটম হয়, যেনেকা কাহটো হৈ থাকে আৰু অলপ জ্বৰ হ'ব পাৰে, কেতিয়াবা বেছি চিভিয়াৰ হ'লে আপোনাৰ শ্বাসকষ্ট হ'ব পাৰে। স্যার, এটা ডেথ কেছ শুনিছোঁ, হাইলাকান্দি লৈ গৈছিলে ইয়াৰ পৰা পেচেণ্টখন, এইটো কেনেকুৱা হ'ল? এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে। এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্টৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে। পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰত দিয়া নাই। ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে। ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জানা নাই, কিন্তু বেচিকেলি যেটো কনফাৰ্ম মই কৈছোঁ, যেটো শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই। স্যার, শিলচর মেডিকেল কলেজ প্রস্তুত আছে নেকি যদি ডাঙৰ হয় স্প্রেড করে বেশি? কোনো প্রবলেম নাই। শিলচৰ মেডিকেল কলেজ আমাৰ পুৰা সাজু হৈ আছে। আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিকেলি আৰু লজিষ্টিকেলি আৰু মেন পাৱাৰ ওয়াইজ আমি পুৰা ৰেডি আছোঁ। যদি কোনো এনেকা বেছি লাৰ্জ নাম্বাৰ অফ পেচেণ্টৰ কিবা সোৱাইন ফ্লু হ'লেও কোনো প্ৰব্লেম নাই। আমাৰ ট্ৰিটমেণ্ট ব্যৱস্থা সব ৰেডি আছে। আমার মেয়ের নাম ফারহানা খানম বড়বুইয়া। কি হয়েছিল, কীভাবে মারা গেলেন উনি? জ্বর কাশি। কী হয়েছে এক্স্যাক্টলি, কী হয়েছিল আপনি একটু বর্ণনা করুন। আগের দিন একটু একটু জ্বর ছিল, এমনকি কাশি 2-1 বার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়। এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল, সারারও মনটা খারাপ হয়ে গেছে। যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা শুকামনা করতেই লাগে। যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা সহিতে আমরা ধরে নিয়ে আসি। কোন দিন হয়েছিল, কোন দিন নিয়ে এসেছিলেন আপনি মেয়েকে? কোন দিন নিয়ে এসেছিলেন? 4 তারিখ। 4 তারিখ। এজন বাচ্চা ছোৱালী এগৰাকী 1 year 3 months old। তেখেতৰ জ্বৰ, পানী লগা আছিলে, কাহ আছিলে আৰু লগতে অলপ ৰেস্পিৰেটৰী ডিষ্ট্ৰেছ আছিলে। তাৰ কাৰণে আমাৰ চিভিল হস্পিটেলৰ পিডিয়াট্ৰিচিয়ানক দেখাইছে তেখেতে, মা দেউতাই। তাৰপিছত অলপ অসুবিধা হোৱাৰ কাৰণে মেডিকেলত ৰেফাৰ হৈছে SMCH। তাৰপিছত ICUত এডমিশ্যন আছিলে, কিন্তু মা দেউতাই আৰু ৰাখিব বিচৰা নাই। বাচ্চাৰ কণ্ডিশ্যন চাই ঘৰত লৈ আহিলে। অন দ্য ৱে বাচ্চা ঢুকাইছে। তো আমাৰ SMCৰ পৰা যিটো ব্লাড ৰিপৰ্ট আহিছে, H1N1 ইনফ্লুৱেঞ্জা এণ্ড H3N2 ভাইৰাছে। এইটো তেনেকুৱাও কোনো কণ্টেক্ট হিষ্ট্ৰী নাই যে কোনো পিগাৰী বা কিবা এনিমেল চ'ৰ্চ। কিন্তু আমি এটা মিটিং হ'ব কালি আমাৰ ভেটেনেৰী ডিপাৰ্টমেণ্ট আৰু এলাইড ডিপাৰ্টমেণ্টবিলাকৰ লগত। আমি যি মেজাৰ্ছ ল'ব লাগে, সোৱাইন ফ্লু হৈ আতংকিত হ'বলৈ আমি ৰাইজক নহ'বলৈ অনুৰোধ কৰিছোঁ। আৰু আমাৰ যিখিনি মেজাৰ্ছ ল'ব লগা আছে আমি সেইখিনি লৈছোঁ। এক্টিভ ছাৰ্ভেইলেঞ্চ চলি আছে।
আৰু আমাৰ হেল্থ DSO ছাৰ্ভেলেঞ্চ টীম ডিষ্ট্ৰিক্ট IDSP টীমো গৈছে তাত আৰু এলাৰ্ট আৰু এৱাৰনেছ এইবিলাক যিখিনি কৰিব লগা আছে ছাৰ্ভেলেঞ্চ আমাৰ হেল্থ ৱৰ্কাৰ কৰি আছে এতিয়ালৈকেতো তেনেকৈ পোৱা যোৱা নাই আৰু এটা ল'ৰা আছে কাটাকাল এৰিয়াৰ পৰা 13 বছৰীয়া ল'ৰা তেখেতো মানে SMCত এডমিট হৈ আছে আৰু তেখেতো অন দ্য ৱে টু ৰিকভাৰী আৰু আমি ৰাইজক মানে অনুৰোধ কৰিম যে আপোনালোকে যাতে কোনো চিমটম থাকিলে ডক্টৰক দেখাই পেলাই কৰে আৰু ল'ৰা ছোৱালী যদি পানী লগা জ্বৰ তেনেকৈ থাকে স্কুলত নপঠাই সিহঁতক অলপ আইচলেশ্যনত ৰাখি ট্ৰিটমেণ্ট আৰম্ভ কৰিবলৈ অনুৰোধ কৰিম।